কৃষকদের আমি বলবো, আপনারা যে টাকাটা পাবেন এবছর আমরা শিগগিরই দিতে শুরু করব, কিন্তু জমি যাদের জলের তলায় ডুবে যাবে তারা চিন্তা করবেন না, তাদের জন্য ইন্স্যুরেন্স করা আছে। সরকার আপনাদের ইন্স্যুরেন্সের টাকাটা টোটালটাই সরকার দেয় এবং প্রতি বছরই এর জন্য আমাদের হাজার হাজার কোটি টাকা খরচা হয়। আমরা বাংলার বাড়ির টাকা 12 লক্ষ অলরেডি দিয়ে দিয়েছি, আর 16 লক্ষ পেয়ে যাবে। একটা ফেজ এখন দেওয়া হচ্ছে, ডিসেম্বরে দেওয়া হচ্ছে, আর একটা ফেজ মে মাসে পেয়ে যাবে। নমস্কার বন্ধুরা, অবশেষে পশ্চিমবঙ্গের কৃষকগণ 2025-এর খারিফ সিজনের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা শীঘ্রই পেতে চলেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী নবান্ন থেকে আপনাদের এই সুখবর দিলেন, আর সেই সঙ্গে বাংলার বাড়ির টাকা 16 লক্ষ উপভোক্তাদের কবে প্রথম ও দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে তাও ঘোষণা করলেন। ইতিমধ্যে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত নতুন ও পুরানো উপভোক্তাদের সমস্ত ভেরিফিকেশনের কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার শুধু মাননীয় মুখ্যমন্ত্রী কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়া মাত্রই আপনাদের অ্যাকাউন্টে কিন্তু ঢুকে যাবে। আর বন্ধুরা, এই একই সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী নবান্ন থেকে আর কি ঘোষণা করলেন তা ভিডিও সহ আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই আপনি যদি নতুন হন তাহলে ভবিষ্যতে ইনফরমেটিভ ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য সব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার আসি মেন টপিকে। তো বন্ধুরা, আপনারা যিনারা প্রতি বছর কৃষক বন্ধু প্রকল্পের অধীনে দুটি কিস্তিতে 5,000 থেকে 10,000 টাকা পেয়ে আসছেন, অর্থাৎ প্রতিটি কিস্তিতে সর্বনিম্ন 2,000 ও সর্বোচ্চ 5,000 টাকা জমি অনুযায়ী পেয়ে আসছেন, আপনারা জানেন কৃষক বন্ধু প্রকল্পের অধীনে খারিফ সিজনের টাকা কিন্তু দেওয়া হয় প্রতি বছর জুন মাসে। কিন্তু এবছর 2025 সালে জুলাই মাস প্রবেশ করে গেলেও কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার সম্পর্কে কোনো ঘোষণা এর আগে পাওয়া যায়নি। কিন্তু 15 জুলাই মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন এবং সকল কৃষকদের আশ্বস্ত করলেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা শীঘ্রই আপনাদের দেওয়া হবে। তিনি আরো জানান, বাংলার বাড়ির প্রকল্পের 16 লক্ষ উপভোক্তা যারা PWL এর অন্তর্ভুক্ত, অর্থাৎ পার্মানেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে, তাদের কবে টাকা দেওয়া হবে। শুধু 16 লক্ষ উপভোক্তা নয়, যাদের কাঁচা বাড়ি আছে আপনারা 3 থেকে 4 বছরের মধ্যে বাংলার বাড়ি পাবেন বলে আশ্বস্ত করলেন মাননীয় মুখ্যমন্ত্রী। আর সেই সঙ্গে আরো কি জানালেন আসুন ভিডিও সহ দেখে নিন। সবকিছুকে মাথায় রেখে মানুষের যাতে কোনো অসুবিধা না হয় সেদিকটা নজর দিয়ে এবং রিলিফ ওয়ার্ক তারা যেভাবে করে সেটা করবে। আর মিনিস্টাররাও আমি জানি 21 জুলাই পর্যন্ত তাদের কাজ আছে, কিন্তু তা সত্ত্বেও যে জেলায় প্রতিবার যারা যান এবং দেখে রাখেন তাদেরকেও বলবো, লোকাল যারা জনপ্রতিনিধি আছেন তাদের নিয়ে ডিএমকে কোঅপারেশন করুন, ভিডিওদের কোঅপারেশন করুন, পুলিশদের কোঅপারেশন করুন। আমি বেশি পেলাম না, ও বেশি পেলে ওটা দেখার টাইম এখন নয়। মানুষকে সাহায্য করতে হবে, কোনো অভিযোগ আমি কারোর বিরুদ্ধে শুনতে চাই না। আর 2 হচ্ছে, মিডিয়াকেও বলবো পজিটিভ রোল প্লে করতে, অযথা আতঙ্ক ছড়াবেন না, চেষ্টা করবেন মানুষের পাশে থাকতে। কখনো কখনো দায়বদ্ধতা, সমাজের দায়বদ্ধতা আমাদের ঘাড়ে এসে পড়ে, যখন মানুষকে বিপদে না ফেলে মানুষের ব্যাপারটা বুঝতে হয়। যদি আপনাদের কাছেও কোনো ইনফরমেশন থাকে আপনারা দয়া করে অ্যাডভান্স জেলার ডিএমদের দেখে নিন, ধরে নিন, বা এসপিদের জানিয়ে দিন। ডিএম এসপিদেরও বলবো ইনফরমেশনগুলো দিয়ে ক্রস চেক করুন। আমাদের এখানেও সরাসরি মুখ্যমন্ত্রী যে পোর্টাল আছে সেখানেও আপনারা জানাতে পারেন, রেগুলার একটা বলো মনিটরিং করতে। আর কৃষকদের আমি বলবো, আপনারা যে টাকাটা পাবেন এবছর আমরা শিগগিরই দিতে শুরু করব, কিন্তু জমি যাদের জলের তলায় ডুবে যাবে তারা চিন্তা করবেন না, তাদের জন্য ইন্স্যুরেন্স করা আছে। সরকার আপনাদের ইন্স্যুরেন্সের টাকাটা টোটালটাই সরকার দেয় এবং প্রতি বছরই এর জন্য আমাদের হাজার হাজার কোটি টাকা খরচা হয়। সেটা আমাদের দায়বদ্ধতা আছে সামাজিক, সেটা আমরা করব। শস্য ভাণ্ডার এবং কৃষক ভাণ্ডার যদি না বাঁচে তাহলে মানুষ না খেতে পেয়ে মারা যাবে। কারণ বাংলা হচ্ছে ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, শস্য সাফলা বাংলা। একদিকে যেমন বর্ষায় জল জমে ক্ষতি হয়, অন্যদিকে এই জন্য কিন্তু কৃষকরা লাভও পায়। তার কারণ হচ্ছে এই জন্য ধান্য উৎপাদনে আমরা এবছর প্রথম হয়েছি ইন্ডিয়াতে। এই কৃতিত্ব কৃষকদের, এই গৌরব কৃষকদের।
আপনারা ভালো থাকুন, আপনাদের পাশে সবসময় সরকার আছে। এছাড়াও আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট বন্ধ করে দিলেও আমরা বাংলার বাড়ির টাকা 12 লক্ষ অলরেডি দিয়ে দিয়েছি, আর 16 লক্ষ পেয়ে যাবেন। একটা ফেজ এখন দেওয়া হচ্ছে, ডিসেম্বরে দেওয়া হচ্ছে, আর একটা ফেজ মে মাসে পেয়ে যাবেন। তাহলে 28 লক্ষ মাটির বাড়ি আমরা করে দিচ্ছি। আগে প্রায় 47 লক্ষর মতো করা হয়েছে। এই 28 লক্ষ পুরো আমাদের টাকা, আগের বাড়িগুলোতেও আমাদের শেয়ার আছে, এবং যেটুকু বাকি থাকবে আগামী দিন ফেজ ওয়াইজে আমরা করে দেবো সবটাই। কিন্তু মনে রাখবেন, সংখ্যাটা খুব বেশি হওয়ার জন্য চিন্তা করার কোনো কারণ নেই। আমরা 3-4 বছরের মধ্যে সবারটাই কমপ্লিট করে দিতে পারবো বলে আমার আশা, আমার প্রত্যাশা। এবছর যদি আমরা 28 লক্ষ দিতে পারি, তাহলে নেক্সট ইয়ারে আমরা নিশ্চয়ই আরো কয়েক লক্ষ যাদেরটা করে থাকবে তাদের আমরা করবো, চিন্তা করার কোনো অবকাশ নেই। আর রাস্তাঘাটগুলো এই সময় কোনো ভারী গাড়ি যেন গ্রামীণ রাস্তা দিয়ে পার না হয়, ওদের কোনো সময় পার করতে দিই না যে গ্রামীণ রাস্তাগুলো আমরা পথশ্রী প্রকল্পে করি। কিন্তু তা সত্ত্বেও কিছু লোকাল ইন্টারেস্টের জন্য কিছু লোক ঢুকিয়ে দেয়, ফলে আমার রাস্তাগুলো ভেঙে যায়। সেটাকে কিন্তু টেক কেয়ার করতে হবে, পঞ্চায়েত ডিপার্টমেন্টকে সিরিয়াসলি মনিটরিং করতে হবে। এবং যদি কোথাও কোনো অভিযোগ আসে, সেটা পঞ্চায়েত ডিপার্টমেন্টকে হ্যান্ডেল করতে হবে, পুলিশকেও হ্যান্ডেল করতে হবে খুব ভালোভাবে। স্কুল কলেজ যদি কোথাও ডুবে থাকে, সেখানে দরকার হলে যেখানে হয়তো রিলিফের দেবার জায়গা নেই, স্কুলেই রাখতে বাধ্য হবে, তখন কিছু দিনের জন্য স্কুলের ক্লাসগুলো টিচাররা পরে করে নেবে বা অনলাইনে করে নিতে পারে। কিন্তু অনলাইনে তো সবার অ্যাডভান্টেজ নেই। এটা ক্লাস 9-10 ক্লাস 11-12 হতে পারে, কারণ আমরা তখন তাদের স্মার্টফোন, কিন্তু অন্য জায়গায় তো স্মার্টফোনটা দেওয়া হয় না। সুতরাং তারা কোর্সটা যাতে পরে কমপ্লিট করতে পারে, যখনই কোনো দুর্যোগ বা কোনো দুরারোপ হয়, তখন কিন্তু আমাদের মিলিয়ে কাজটা করতে হয়। কাজে সবাইকেই অনুরোধ করব সম্পূর্ণভাবে সহযোগিতা করবার জন্য। খাদ্যের অভাব যাতে না হয়, রিলিফ ক্যাম্পগুলোতে সেলফ হেল্প গ্রুপে কাজে লাগিয়ে কমন কিচেন তৈরি করে যারা ক্যাম্পগুলোতে থাকবে তাদের খাবার সাপ্লাই করতে হবে। ড্রাই ফুডও রাখতে হবে, শিশু ফুডও, বেবি ফুডও রাখতে হবে। বেবিদের মেডিসিনও যেমন রাখতে হবে, ওআরএস যেমন রাখতে হবে, ওষুধপত্রগুলো, এটা হেলথ ডিপার্টমেন্টের কাজ, এটা করবে। ফুড ডিপার্টমেন্টের যা কাজ আছে, ফুড সেক্রেটারি এখানে প্রেজেন্ট নেই, ফুড ডিপার্টমেন্ট তো বলে দিতে হবে। আইএনসিএ কেও নজর রাখতে হবে, ডিআইসিও বলো, যদি কোনো মেসেজ পায় তোমাদের যেন কমিউনিকেট করে, তুমি সঙ্গে সঙ্গে সিএসকে কমিউনিকেট করবে। মিউনিসিপ্যালিটিগুলোকেও বললাম, জল যন্ত্র আমি ঘরে বসে থাকলাম তা হবে না। রাস্তায় বিল্ডিং মেটেরিয়ালস পড়ে আছে, তার জন্য ড্রেনেজ বন্ধ হয়ে যাচ্ছে, সেটা দেখার দায়িত্ব এখন থেকে ইনস্ট্রাকশন যাবে যে ক্লিয়ার করো রাস্তা। যেখানে বিল্ডিং মেটেরিয়ালস, যদি কারো বিল্ডিং মেটেরিয়ালস হয়, তার নিজস্ব জায়গায় রাখুক না, যেখানে বিল্ডিং তৈরি হচ্ছে সেখানে রাখুন, রাস্তায় কেন? ড্রেনেজ বন্ধ করে দেওয়ার অধিকার কিন্তু কারো নেই, এতে রাস্তায় জল বেশি জমে। মেট্রো রেলের যদি কোথাও প্রজেক্ট হয়, রেলের কোথাও প্রজেক্ট হয়, বা অন্যান্য আমাদেরও কারো কোনো প্রজেক্ট হয়, তাদের বলবো পিডব্লিউডিও হয়, ইরিগেশনেরও হয়, তারা জিনিসটা ভেতরে গুছিয়ে রাখবে, রাস্তার ওপরে ড্রেনেজ বন্ধ করে রাখবে না। এগুলো সহজ সরল ব্যাপার, কিন্তু আমরা দেখেও শিক্ষা নিই না, এটা আমাদের শিক্ষা নিতে হবে। এবং ডিএমরাও লক্ষ্য রাখবেন, এসপিরাও লক্ষ্য রাখবেন, এবং এর মধ্যে অন্যান্য প্রোগ্রাম যা চলে সেগুলোকেও স্বাভাবিক রাখার চেষ্টা করতে হবে। আর এই সময়টা আমি সমগ্র রাজনৈতিক দলের কাছে আবেদন করব, প্লিজ দয়া করে গভর্নমেন্টের সাথে সহযোগিতা করুন, মানুষের সাথে সহযোগিতা করুন। তো আশা করি আপনারা সরাসরি দেখলেন মাননীয় মুখ্যমন্ত্রী কৃষক বন্ধু বাংলার বাড়ি সম্পর্কে কি কি ঘোষণা করলেন। মুখ্যমন্ত্রী স্পষ্টই জানালেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা শীঘ্রই দেওয়া হবে, অর্থাৎ এক্স্যাক্টলি কোন ডেট তা কিন্তু তিনি বলেননি,
সম্ভবত জুলাইয়ের লাস্ট উইকের মধ্যে আপনারা কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের টাকা অর্থাৎ 2000 থেকে 5000 টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল নতুন আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।